বাংলাদেশ সীমান্ত এলাকার এই গরুর বাজারে সবচাইতে কম দামে ভালো গরু পাবেন। এছাড়া বাংলাদেশের যে কয়টা সীমান্ত এলাকার গরুর বাজার রয়েছে সবচাইতে উন্নত জাতের এবং উন্নত মানের গরু কেবল এই সীমান্ত এলাকার এই বাজারেই পাওয়া যায়। এছাড়া এই নাম্বারটি দেখছেন, চাইলে আপনারা এর সাথে যোগাযোগ করে এখানে আসতে পারেন। এছাড়া আগামীকাল এই গরুর বাজারটি খুবই বড়সড় আকারে চলমান থাকবে। আপনারা চাইলে এই গরুর বাজারে এসে সকল ধরনের গরুগুলো খুবই কম দামে কিনে নিতে পারবেন। তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, আর সম্পূর্ণ দেখে আপনি একটা মন্তব্য করে যাবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলিজার টুকরার বন্ধুরা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আপনাদের দোয়াই এবং ভালোবাসাই এবং আল্লাহর রহমতে। যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে আসছি আমাদের বাংলাদেশ সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় এবং খুবই পপুলার একটি গরুর বাজার, যেই বাজারটিতে আপনারা সর্বোচ্চ কম দামে এবং সর্বোচ্চ ভালো জাত এবং উন্নত জাতের গরুগুলো কিনে নিতে পারবেন এই বাজারটি থেকে। এই বাজারটি আগামীকাল হচ্ছে শনিবার, এই বাজারটি খুবই বড়সড় আকারে চলমান থাকবে। যারা বিশেষ করে এখানে গরু কেনার জন্য আসতে চাচ্ছেন তারা কিন্তু এখানে চাইলে আসতে পারেন। খুবই কম দামেই কিন্তু গরুগুলো সোল্ড আউট হয়ে থাকে। তবে এই কম দামটা কিন্তু সবার জন্য কিন্তু অ্যাভেলেবেল না। সবার জন্য অ্যাভেলেবেল না বলতে কি বোঝাচ্ছি আমি, আসলে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকেই কিন্তু মানুষ সকল বা সীমান্ত এলাকার যে সকল বাজারগুলো রয়েছে সেই সকল বাজারগুলোতেই গরু কিনতে যায়। তবে কি সবাই গরু কম দামে কিনে নিতে পারবে? না, সবাই কম দামে গরুগুলো কিনতে পারবে না। এবং সবাই কম দামে কেন কিনতে পারবে না? কারণ আপনার এলাকাতে চাহিদা রয়েছে দেশি গরুর। আপনি যদি এখন শাহিওয়াল নিয়ে যান তাহলে এই গরুটাকে কখনোই আপনার যে সকল লোকাল কাস্টমার রয়েছে তারা কিন্তু এই সকল গরুগুলো কখনোই টানবে না। আর আপনার বাজারে যদি চাহিদা থাকে শাহিওয়ালের, তাহলে কিন্তু আপনার দেশি জাতের গরুগুলো আপনার বাজারে টানবে না। তো অবশ্যই যখন গরু কিনতে যাবেন, আমি বলবো না যে আপনি এই গরুর বাজারটিতেই কেবল গরু কিনতে আসবেন, এটা কিন্তু কোনোভাবেই বলতেছি না। তবে হ্যাঁ, আপনি যেহেতু আমার ভিডিওটি দেখছেন বা আমার ভিডিওটি দেখেছেন, আপনাকে একটা কথাই বলবো যে এখান থেকে গরু না কিনেন, তবে বাংলাদেশের যে কোনো প্রান্তে যেতে পারেন। এখন গরু কেনার সিজন বা এখন হচ্ছে যে সর্বোচ্চ ভালো একটা টাইম, যে টাইমে আপনি কম দামে গরুগুলো কিনে নিতে পারবেন। কারণ অনেকেই এখনও ভ্যাকেশন কাটাচ্ছে বা ফ্যামিলি নিয়ে রিল্যাক্স করতেছে। অনেক খামারিরা এখনও ধরেন যে এক আধ মাস গরু উঠাবে না। তো গরুর বাজারে যেহেতু কাস্টমার নাই, গরুর বাজারগুলো কিন্তু কম দাম, গরুর বাজারটা কিন্তু মোটামুটিভাবে স্বাভাবিক আছে। যখন দেখবেন যে একটা বাজারে 20টা বা 10টা কাস্টমার থাকবে, অটোমেটিক্যালি সেই বাজারে কিন্তু গরুর দাম বেড়ে যাবে। এবং এই বাজারে যখন গরুর দাম বেড়ে যাবে তখন কিন্তু এই বাজার থেকে আপনি গরু কিনতে পারবেন না। তো 10 জন কাস্টমার এসে হয়তো বা 5 জন কিনবে, 5 জন ফেরত যাবে। এবং যদি 5 জন ফেরতও না যায়, তাদেরকে অনেক বেশি টাকা দিয়ে গরুগুলোকে কিনতে হবে। বাট আমার কাছে মনে হয় যে বাংলাদেশের বিভিন্ন যে সকল গ্রাম্য বাজারগুলো রয়েছে বা সীমান্ত এলাকার বাজারগুলো রয়েছে, আপনারা চাইলে যে কোনো জায়গাতে যেতে পারেন। এখন আমার মতে আমাদের এখানে তো কোনো ধরনের কোনো কম্পিটিশন নেই, এই গ্যারান্টি আমি দিচ্ছি। একটাও কাস্টমার নাই বাইরের। আর 15 থেকে 20 দিনের মধ্যেই কাস্টমার পুরোপুরিভাবে আসা শুরু হয়ে যাবে। কাটাই বলেন, কসাই বলেন, খামারি বলেন, রেগুলার বলেন, বিভিন্ন ধরনের কাস্টমার কিন্তু আসা শুরু হয়ে যাবে। যখন ওই কাস্টমারগুলো আসা শুরু হবে তখন কিন্তু এদের কাছে অপশন চলে আসবে। আর যখন অপশন চলে আসবে, গরুগুলো কিন্তু কম দামে ছাড়বে না। কম দামে যখন ছাড়বে না তখন কি হবে, দেখবে যে গরু বিক্রি হইতেছে, তখন গ্রাম থেকেও বেশি দাম দিয়ে গরু কিনে নিয়ে আসবে, বাজারে এসে বেশি দাম দিয়ে বিক্রি করবে। এখন যেহেতু বাজারে গরু বিক্রি হইতেছে না, আপনারা অসংখ্য গরু দেখতে পাচ্ছেন, যেহেতু বাজারে গরুগুলো বিক্রি হচ্ছে না, এরা কিন্তু গ্রাম থেকে কম দামে কিনে নিয়ে আসছে, বাজারে এসে কম দামে ছেড়ে দিচ্ছে। তাহলে এখানে আসবেন কিভাবে? তো এই বাজারটির নাম হচ্ছে তরতিপুর গরুর বাজার। এই বাজারটি অবস্থিত রয়েছে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায়। এই বাজারটি সপ্তাহে 2 দিন চলমান থাকে, শনিবার এবং মঙ্গলবার। হচ্ছে আগামীকাল খুবই বড়সড় আকারে এই বাজারটি চলমান থাকবে। সর্বোচ্চ উন্নত এবং হচ্ছে যে ভালো জাতের এবং পিওর গরুগুলো যারা কিনতে চাচ্ছেন তারা কিন্তু এখানে আসতে পারেন। এখানে মোটামুটি কম দামেই গরুগুলো বিক্রি হয় বা রিজনেবল প্রাইসেই গরুগুলো আপনারা খুব সহজেই দেখে শুনে কিনে নিতে পারবেন। এখানে যে গরুটি শাহিওয়াল সেটি শাহিওয়ালই বলা হয়, এবং যেটি দেশি গরু সেটি দেশি বলা হয়। যে গরুর দাঁত হয়েছে সেই গরুর দাঁতেরই কথা বলা হয়। কারণ এখানে যে সকল পাইকারগুলো দেখছেন একটাও খামারি না, এরা 1-2টা করে গরুগুলো
কিনে নিয়ে আসে গ্রাম থেকে এবং এই বাজারে বিক্রি করে। এছাড়া অসংখ্য গৃহস্থ কিন্তু এখানে গরু বিক্রি করার জন্য আসে। তো আপনারা দেখবেন যে এখানে আসলে সুবিধা হবে না বাংলাদেশের অন্য প্রান্তে গেলে সুবিধা হবে। আমি কিন্তু আপনাদেরকে গরুগুলোর দাম আসলে জানাতে পারি, তবে আমি মনে করি যে আমি জানালে আপনারা আমার উপরে ক্ষিপ্ত হবেন এবং ক্ষিপ্ত হয়ে হয়তো বা বাজে কথা বলবেন। আজকে আমি বলে দিলাম যে আপনারা খামার উপযোগী, হচ্ছে এই গরুগুলো 27,000 টাকা বা 26 থেকে 27,000 টাকা মন করে হয়তোবা যে সকল গরুগুলো 1 লাখ বা 1,20,000 এই সকল গরুগুলো কিনে নিতে পারবেন 26-27,000 টাকা মন করে। তবে 50 থেকে 60-70-এর গরুগুলো কি কখনো মাংসের রেটে কিনতে পারবেন? এই গরুগুলো কি কখনো 25-26,000 টাকাতে দিবে? সম্ভব? নেভার। এই গরুগুলো আপনি কখনোই কিনে নিতে পারবেন না এই রেটে। এই গরুগুলো বিক্রি হবে পুরোপুরিভাবে কোয়ালিটির ওপরে এবং এই গরুটার জাতমানের ওপরে। তো আশা করি আপনারা আমার কথাগুলো বুঝেছেন। আর আমি যদি এদের কাছ থেকে গরুগুলোর দাম জানাই, একটা লটের দাম আসলে আপনাদেরকে বলি, তাহলে লটের দাম তো আমি সঠিক জানাইতে পারবো না এবং এই লটের ভিডিও করে তারা কম দাম বলবে, কারণ কাস্টমার অ্যাটেনশন বাড়ার জন্য বা ইনফেক্টেড করার জন্য। তখন আপনারা এখানে আসবেন, হয়রানি হবেন এবং যে গরুগুলোর দাম আমি দেখিয়েছি সেই গরুগুলো আপনারা কিনতে পারবেন না। তাহলে আমার কাছে মনে হয় যে আমি আমার মতো করে আপনাদেরকে কিছু বোঝাবো। যদি আপনারা বুঝেন ভালো, না বুঝলে আরও ভালো। আপনারা আসলে খুশি, না আসলে আরও বেশি খুশি, কারণ আমি চাই না যে আপনি আমার এখানে এসে অভিযোগ দেন। তবে হ্যাঁ, এতটুক আপনাদের কাছে চাওয়া বা এতটুক আপনাদের কাছে পাওয়া যে আপনারা আমার এই ভিডিওগুলোকে শেয়ার করে দেবেন, আরও 5 জন মানুষকে দেখার সুযোগ করে দেবেন। কখনো কোনো ইউটিউবারের ভিডিও, হচ্ছে লটের ভিডিও বা বিশেষ করে খামারিদের ভিডিও, যে সকল ভিডিওগুলো করে এই ভিডিওগুলো দেখে আপনারা কখনোই যাবেন না। যে সকল লটগুলো দেখে 20টা-25টা লট, সর্বোচ্চ কম দামে 25,000, 50,000, 1 লাখ এই ধরনের লটগুলো থেকে প্লিজ আপনারা দূরে থাকবেন। সেটা থেকে একটা স্ক্রিপ্টেড ভিডিও এবং এই ভিডিওতে সর্বোচ্চ মিথ্যে কথাটা বলা হয় বা মিথ্যে কথাগুলো ব্যবহার করা হয়। আপনারা বুকে হাত দিয়ে বলবেন যে যতই কম দামে আপনারা গরুগুলো দেখছেন, দেখানো হয়েছে, যেগুলো লটের গরু আপনারা কখনো ফোন দিয়ে পেয়েছেন বা ওই লোকের কাছে যে গরুগুলো কিনতে পেরেছেন, কেউ পারেন নাই। কারণ এরকম অফার আমাকে প্রতিনিয়ত করে আমার এলাকাতে যারা ওই যে লটে গরুগুলো নিয়ে আসে, 10টা-20টা করে গরু বিক্রি করে একসাথে, তারা আমাকে প্রতিনিয়ত অফার করে যে 3,000 টাকা দিচ্ছি, 2,000 টাকা দিচ্ছি, তুমি আসো, এসে আমাদের ভিডিওটা বানিয়ে দিয়ে যাও। তুমি শুধু প্রত্যেকটা গরুতে 15 থেকে 20,000 বা 10,000 টাকা কম বলবা, আমরা কম বলবো এবং এই গরুগুলোকে আমরা সোল্ড করব। যখন কোনো কাস্টমার আসবে তখন কিন্তু আমরা বলবো যে গরুগুলো সোল্ড হয়ে গেছে। এখন দেখেন একটা ভিডিওতে যখন 5,000 ভিউ আসবে, 5,000 ভিউ থেকে দেখা যাচ্ছে যদি 10 জন মানুষও ভিজিট করে ওনার কাছে, 10 জন থেকে 1 জন হইলেও গরুটা কিনে নিয়ে যাবে, বলবে যে না এগুলোই কিনে নিয়ে যাই, যেহেতু কম দামে দেখেছে, এই লোকটা ভালো, এই লোকের কাছ থেকে এই গরুগুলো কিনে নিয়ে যাই। তো এরকম বিষয়টা হয়ে যায়, স্ক্রিপ্টেড থাকে পুরো ভিডিওটা। বা একটা যখন ভিডিও তৈরি করা হয় পুরো স্ক্রিপ্টেড বা পুরো স্ক্রিপ্ট আপনাকে পড়াই নেবে বা পাঠ পড়াই নেবে, কারণ 2,000 টাকা দিবে আপনাকে, 2,000 টাকার বিনিময়ে আপনাকে কম করে 2,000টা মিথ্যে কথা বলতে হবে। এই কারণে আমি কখনো লটের ভিডিওগুলো বা হ্যাঁ বাজারে যে জানানো যায়, তবে বাজারের মানুষগুলো অনেক কম দামে বা অনেক কম দাম বলে থাকে গরুগুলোর, যে কারণে আসলে এই বাজারে যখন আসবেন তখন সেম ঠিক একই অবস্থা বলবেন এই ইউটিউবারেরই দোষ। আপনি কিন্তু এখানকার যারা গরু বিক্রি করতে আসছে তাদের দোষ দেবেন না, দোষ দেবেন ইউটিউবারের, হচ্ছে আমার, যে ভিডিও করে গেছে কম দাম বলতে বলছে। আসলে এরকম কোনো কিছু করি না। আপনারা আসবেন, গরুর দাম খুবই কম না, ট্রাই করে দেখতে পারেন। তবে হ্যাঁ, এতটুকু গ্যারেন্টি দিতে পারি উন্নত জাত, উন্নত মান এবং কোয়ালিটি সম্পূর্ণ গরু পাবেন, এতটুকু ভরসা রাখতে পারেন। আর সবার ওপিনিয়ন থেকে আমি একটা কথাই বলবো, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে এবং অনেকে বলে এখানে গরুর দাম বেশি, অনেকে ফেরত যায়। তবে 10%-এর মধ্যে দেখা যাচ্ছে 7% মানুষই এখান থেকে গরু কিনে নিয়ে যায় এবং তাদের ওপিনিয়নটা থাকে যে আলহামদুলিল্লাহ এখানে মোটামুটি গরু আমাদের এলাকার চাইতে কম আছে, বা তারা গরুগুলো সোল্ড করেও বলে যে না গরুর দাম এখানে কম আছে, এখানে গরু কেনা যাবে এবং জাতমানগুলো খুবই ভালো। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন, ভিডিওটিকে শেয়ার করে দেবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।